রাস্তার ধারে বাড়ি, কিছু সবজি বাগানের সবজি, এদিকে উঠানে কুকুর বিড়াল, কিছু পাখি মুরগি, এসব নিয়ে আমাদের দিন শুরু হয়। আজকেও কিন্তু এভাবেই দিন শুরু। আমাদের দিন শুরু হলেও আমার জুবির শুরু হয় নাই। ওদিকে মাছওয়ালা মাছ এনেছিল, মা কিনেছে কিছু ছোট মাছ, সাথে বাটা মশলা দিয়ে মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছে আমার মা ভোর হতে না হতেই। ওদিকে চুলা জ্বালানোর চেষ্টা, বেশ কয়েকদিন যাবত চুলা জ্বালানো হয় না, সেজন্য চুলাটা একটু ঠান্ডা হয়ে আছে, সেজন্য আগেও জ্বালিয়ে রেখে দিয়েছে। ওদিকে দেখেন হাঁড়ি দেওয়া হয়ে গেছে অলরেডি। এখানে তেলের সঙ্গে পেঁয়াজ ভাজা হচ্ছে, তারপরে দিয়ে দেওয়া হবে সেই ম্যারিনেট করা মাংসখানা। এই যে মাটির চুলায় রান্না, এখন বেশ বৃষ্টি হয়, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়, কিছুক্ষণ পরে নেই, আবার বৃষ্টি হচ্ছে, আবার নেই। সেই জন্য রান্নাঘরের চিপার মধ্যে রান্না করার জন্য যে চুলাটা থাকে সেখানেই রান্না চড়ানো, কারণ আজকে মাটির চুলায় তরকারিটা রান্না করা হবে। তারপরে আছে আর একটা কিছু বাকি, সেটা হচ্ছে পিঠা বানানোর চেষ্টা করা হবে, চিতই পিঠা, যেটা ঝোল করা মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার মায়ের প্রস্তুত প্রণালী মোটামুটি কাছে এসেছে, সে পিঠা কিছুটা বানিয়েও ফেলেছে। আমরা এভাবেই গ্রামে বাস করি, এভাবেই খাই, এভাবেই জীবনযাত্রা নির্বাহ করি। শহরের জীবনও থেকে দেখেছি, সেটাতেও যখন অভ্যস্ত ছিলাম ভালো লাগতো, তবে গ্রামে আসার জন্য ছটফট করতাম। আমি জানি আমার এই ভিডিওগুলো যারা দেখেন, যারা শহরে বসবাস করেন, তাদের কাছে হয়তোবা এই ধরনের কাজ, এই ধরনের জায়গা, আকাশ বাতাস, এই গাছ অরণ্য, এগুলো খুব ভালো লাগে। আর মায়েদের কাজ, এখানে বলতে বলতে দুপুর হয়ে গেছে, ঝিমুচ্ছে আমার জুবি। ওদিকে নামাজ পড়ে সবার আসার সময় হয়ে গেছে। ওই যে মানুষ একে একে যাচ্ছে, হয়তোবা এই তো না বলতেই চলে আসছেন আমার বাসার লোক। যাই হোক, শুক্রবার ছিল তো, সেই জন্য এই জুমার নামাজটা আদায় করা শেষে যখন দলে দলে লোকজন বাসায় ফিরে, দৃশ্য দেখতে খুব ভালো লাগে। আমরা যখন ছোট ছিলাম তখন সবার হাতে জিলাপি অথবা মিষ্টির একটা থলে থাকতো, যে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। এখন সেইভাবে দেওয়া হয় না, বা দিলেও বাচ্চারা খেয়ে ফেলে, আর বড়রা হয়তো বা অ্যাভয়েড করে চলে আসে, যে সেগুলো আর নেয় না, যে খাক, অসুবিধা নেই, বাচ্চারাই নিক। তো এই যে তার চেহারা দেখেন, সে নামাজ পড়ে, একদমই বিদ্যুৎ ছিল না, এখন বিদ্যুৎ প্রায় থাকেই না, সেই গরমের মধ্যেই নামাজ পড়ে আসছে, সেজন্যে মুখ চোখে সেই রকম হাসিটা একদম প্রস্ফুটিত হয়নি। তো আমরা বলতে না বলতেই খেতে বসে গেছি। এখানে পিঠা এবং আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আসলে কি, পিঠার সঙ্গে আপনি ঝোল তরকারি খাবেন, সেটাই গ্রামের ঐতিহ্য। এবং আমার মনে হয় সব বাঙালি বলবে, হ্যাঁ, ঝোল তরকারি দিয়েই চিতই পিঠা অথবা চালের রুটি খাওয়াটা বেশি স্বাদের। তো আমরাও মনে করেছিলাম তাই। সেজন্য দেখেন একটু করে এই তরকারির ঝোল, আলু, মাংস নিয়ে নিচ্ছিলাম। সাথে আমাদের আছে চিতই পিঠা। এই চিতই পিঠা আস্তে আস্তে দেখতে বেশ সুন্দর লাগে। অনেকে আস্তে আস্তে করে ছিঁড়ে ছিঁড়ে খায় এই ঝোলের মধ্যে মেখে মেখে। আবার আমার মতো কিছু পাবলিক আছে যে কিনা এত তর্স হয় না, সে ছিঁড়ে ছিঁড়ে প্লেটের মধ্যে, ঝোলের মধ্যে ডুবিয়ে দেয় পিঠাগুলোকে। তো আমি আস্তে আস্তে কিন্তু তাই করব। এই দেখেন আমার ফেভারেট মুরগির মাংসের পার্টগুলো নিয়ে নিচ্ছি, সাথে ঝোল, আলু। তো এখন করব খাওয়া শুরু। তো তাকে দিয়ে শুরু, আমরা এখন খাচ্ছি। দেখেন, যদি আজকে সিদ্ধ চালের পিঠা বানানো হয়েছে, সেই জন্য পিঠাটা সেরকম আর কি ফোলা ফোলা ছিল না। তারপরেও গ্রামে থাকলে এই সুযোগ সুবিধা পাওয়া যায়। এখন শহরের মানুষও কিন্তু পিঠা খাওয়া বাকি রাখে না, যে কোনো মূল্যেই হোক তারা পিঠা বানায় খাক অথবা কিনেই খাক, খাওয়া হয়ই। আমাদের এখানেও কিন্তু বাইরে কিন্তু সারা বছর চিতই পিঠা বিক্রি হয়। তবে ঘরের পিঠা আর বাইরের পিঠার মধ্যে একটু পার্থক্য তো থাকবেই। কেন যেন পার্থক্যটা একটু লুকায়িত থাকে, খাওয়ার সময় সেটা টের পাওয়া যায়। আর এখানে হচ্ছে আর কারো না, মায়ের হাতের বানানো পিঠা, সেটাতে বেশি মজা আমার মনে হয়। তো আমি আজকে অনেক ধীরে ধীরে কথা বলতেছি, যেটা সত্য সেটা আস্তেই বলি আর জোরেই বলি, কথা তো কথাই থেকে যাবে, তাই না? তো আমি ইদানিং ব্লগ করি, একদম বাস্তবসম্মত ব্লগ করার চেষ্টা করি। তো হয় কি, বাঙালি সমাজে আপনার সব কিছুটা প্রকাশ করতে চাইলেও প্রকাশ করা যায় না। মানুষ ভালোটাকে নিয়ে উপহাস করে, মন্দটাকে নিয়ে উপহাস করে। সেজন্যে আমরা চেষ্টা করলেও রিয়েলিটিটা প্রকাশ করতে পারি না। তারপরে দেখেন আমরা যেভাবে খাচ্ছি, যেভাবে খাই, রং বেরঙের প্লেট, এক একটাই এক এক জিনিস রাখা,
প্লেটে যেভাবে বসি সেভাবে উপস্থাপন করলাম, কোনো লজ্জা নেই, কারণ আমরা এটাই আমাদের পরিচয়। তবে ভদ্রতা কারো গায়ে লেখা থাকে না, ভদ্রতা আসে ভিতর থেকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।